তো আমাকে বারবার আসার জন্য বারবার বলছি, কিন্তু করার কিছু নেই। ডিউটি করে আবার এত দূর থেকে কী করে আসবো বলো, সম্ভব না। তো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বেরোচ্ছি, ফাইনালি হয়ে গেছে রেডি, মানে রেডি হয়ে গেছে আর কি। তো বেরোচ্ছি, প্রচণ্ড রোদ বাইরে, মাথায় হেলমেট নিয়ে যে থাকবো কীভাবে কে জানে। যাই হোক, উপরে ভেন্টিলেটার আছে বলে একদিকে সুবিধা। তো আমাকে বারবার আসার জন্য বারবার বলছি, কিন্তু করার কিছু নেই। ডিউটি করে আবার এত দূর থেকে কী করে আসবো বলো, সম্ভব না। কারণ আজকে আবার কেউ হয়েছিল, ওখানে যেতে হবে গ্যাসের, যদি হয়তো ভালো কথা, না হলে খুব মুশকিল। তো যাই হোক, হ্যাঁ দরকার করছে করলেও বলে না, অনেক কিছু চেপে রাখতে ভালোবাসে। তো চলো টাটা, চলো বাইরের একটু রাস্তার দৃশ্য দেখা গেল আমাদেরকে। তো ফাইনালি মেন রোডে চলে এসেছি শ্বশুরবাড়ি থেকে। বাপরে বাপ, এই রাস্তাটা এইটুকুনি খুব খারাপ। নতুন তো ব্রিজ মানে হয়ে গেল, নতুন ব্রিজটা এখনো পর্যন্ত চালু হয়নি। শুধু অনেক বাইক আর টোটো হয়তো যাচ্ছে এখন, কিছুদিন আগে পর্যন্ত টোটো যেতে দিচ্ছিল না, তো এখন যাক যাচ্ছে। এই যে সামনে একটা গার্ড করে রেখে দিয়েছে, তো প্রচুর লেট হয়ে গেছে যেহেতু, তাই আমাকে একটু জোরেই চালাতে হচ্ছে। লেটটা হতো না, হঠাৎ করে আসতে মন হচ্ছিল না, কিন্তু উপায় নেই, আসতে তো হবেই। ডিউটি আছে 12টা থেকে, তো তাই তাড়াহুড়ো করে চালাচ্ছি এখন। আগের দিনকার এখানে যখন এসেছিলাম তখন তো দেখো কেমন করে, আগের দিন যে মানে যখন এসেছিলাম এখানে, তো তখন তো তোমরা কোনো আওয়াজ শুনতে পাওনি মোটো ব্লগিংয়ে। কি জানি না, কিছু প্রবলেম হয়েছিল হয়তো। তো আজকে এখন শোনা যাচ্ছে কিনা তাও বুঝতে পারছি না। এই জায়গাটা জ্যাম লেগেই থাকে। তাও ভালো যে আমাদের বহরমপুরের পঞ্চমতলার মতো জ্যাম না, পুরো বাজার এলাকায় দেখো যেদিকে পারে একদম ঢুকিয়ে দেবে। এই স্বভাবগুলো খুব রাগ ধরে। পিছনে সাইডে কেউ তাকিয়েও দেখবে না যে কেউ আসছে কিনা, হট করে ঘুরে দিতে পারলে হলো। এই জায়গাটা সবার আগে এই জায়গাটা ক্রস করতে হবে। এত ঘিঞ্জি টাইপের জায়গাটা না, ভালো লাগে না। দেখো যাবেও না, রাস্তাও চালাবে না। একে তো ওভারটেক করতেই হবে, না হলে হবে না। একে ওভারটেক না করলে বেরোতেই পারবো না। চলো এবার ওভারটেক করে দিই। ওভারটেক করে দিয়েছি, চলো। তো হরিহরপাড়া থেকে বেরোচ্ছি এখন। খাওয়া দাওয়া করে বেরোলাম, একটু বেশি খাওয়া হয়ে গেছে, অস্বস্তি করছে ওর জন্য একটু। আর খেয়ে দিয়ে বাইক চালানো তো আরও মানে কী বলবো, আরও অস্বস্তিকর। সেটা যারা বাইক চালাও তারা জানো। तुझे तो देखा जो दिल घबराता है, एक चले की एक चले। আমি খুব স্পিডে চালাই না, যতটা পারি কন্ট্রোলের মধ্যে রাখি, কিন্তু আজকে আমার উপায় নেই, আজকে আমাকে চালাতেই হবে স্পিডে। যে হারে লেট হয়ে গেছে, আমাকে 1 ঘন্টার রাস্তা আধা ঘন্টাতে কমপ্লিট করতেই হবে। যেই ভাবছি স্পিডে চালাতে যাবো, হঠাৎ করে সামনে কেউ না কেউ চলে আসছে। দেখো এখানে ছাগল রাস্তায় রেখে দেবে, কিন্তু যদি বাই চান্স কোনো চালকের সামনে ছাগল চলে আসে, ছাগল যদি চাপা পড়ে তাহলে হলো চালকের দোষ। ছাগলের দোষ না, চালকের দোষ। কি না তো ছাগল চাপা দিয়েছে।
এবার ফাইন কর, যতটা পারে একদম ধরে বেঁধে ফাইন করিয়ে দেয়। যারা ছাগল পুষে, আমার কথা হচ্ছে ছাগল বেঁধে পুষলে হলো, কি ঘরে পুষলেই হলো, কি কোনো একটা ফার্ম হাউসের মতো করো, তাহলে তো হয়, তাহলে তো কোনো সমস্যাই হয় না। এই মরেছে, আমার পেট্রোল শেষ, রিজার্ভ দিতে হলো। হ্যাঁ নিয়ে নিয়েছে। আমার শ্বশুরবাড়িতে আসলে প্রায় 2 লিটার তেল শেষ হয়ে যায়, শুধু আসলেই, মানে এতটা দূরত্ব তো, আর তেলটা প্রচণ্ড খাচ্ছে। যাক, এখন সামনে টায়ারটা পাল্টেছি, চেনটা পাল্টেছি, যার জন্য একটু শান্তি করে চালাতে পারছি। কিছুদিন আগে যে ভয় কাজ করছিল, যাক সেটা মন থেকে চলে গেছে। চলো, রাস্তা ফাঁকা, দেদার টানো। স্পিডে টানবেও না, রাস্তাও ছাড়বে না। দেখো রাস্তার মাঝখানে টোটো নিয়ে চলে আসলো। রাস্তা তো বেশ ফাঁকা পেয়েছি, আমি এখন চালাই। আমার এখন স্পিডে চালানো ছাড়া কোনো মানে কারোর সঙ্গে প্র্যাঙ্ক করারও উপায় নেই, কারোর সঙ্গে কথা বলার পর্যন্ত উপায় নেই। এখন শুধু চালাও আর চালাও। আজকে ডিউটি থেকে যাবো KYC করাতে, তার আগে ফোন করে মালিককে জানতে হবে ওখানকার যে 4টের পর হবে কি না, কেননা আমার 12টা থেকে 4টে পর্যন্ত ডিউটি আছে। ওরে বাবা দে, রাস্তায় এত খামখুত কেন? এই রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে, যে সামনে গিয়ে আবার একটু ভিড় দেখছো, এটা একটা বাজার। এখানে অল টাইমই ভিড়ভাড়টা থাকে, সকালেও সমান, বিকেলেও সমান, দুপুরেও সমান, রাত্রেও সমান। এখন এখানে যে প্রতিদিন বাজার বসে কিনা সেটা আমার জানা নেই, কেননা ডেলি তো আর আসা হয় না। তবে আমি যতদিন এসেছি কিন্তু আমি দেখেছি যে এখানে বাজার থাকে অল টাইম। আমার পিছনে একজন অ্যাপাচি নিয়ে তাড়া করেছে। যাই হোক, আমার সুপার বাইক না হলেও আমার বাইক আমার কাছে সুপার বাইক। আমার বাইক সবসময় ঠিক রাখুক, আমাকে অনেক সেফটি রেখেছে, প্রচুর কিছু বিপদ থেকে সেফটি রেখেছে আমাকে। বাবা কি ছিল, বাম্পারগুলো রোডের মাঝখানে এমন করে দিয়েছে না, বোঝার উপায় নেই। একটা সাদা হোয়াইট মার্কিং তো করে দেওয়া উচিত, মানে আচমকা স্পিডে যখন চালানো হয় তখন বাইক তো আর হঠাৎ করে খুব স্পিড মানে চেপে ধরে থাকা যায় না, হালকা করে ধরা থাকে যখন স্পিড প্রচণ্ড বাড়ে। এবার হঠাৎ করে যদি একটা বাম্পার পড়ে তাহলে সে হাত ছেড়ে যেতেও পারে ওখান থেকে, যেটা আমার এখনই হচ্ছিল।
তুঝে বাহ, আরটিআর না F0টা বুঝতে পারলাম না, আমাকে ওভারটেক করে চলে গেল। এত বড় আস্পর্ধা, এত বড়। চলো তাহলে তোমাকে আজকে আমি ওভারটেকই করি। আমি এখন ক্যামেরায় ব্লগিং করছি, তাই মানে আগাগোড়ায় আমি কিন্তু এরকম ফাজলামি করতাম খুব। আসলে আমি তো খুব খরচ, মহা খরচ। তো হেলমেট পরে থাকলে আমি মাঝখানে এরকম ফাজলামি করে যেতাম, এখন করছি তাই তোমরা শুনতে পাচ্ছ। হ্যাঁ, এই যে কত সুন্দর এগুলো সাদা হোয়াইট মার্কিং করা আছে। আবার স্পিডে টানে। ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও, বাইক নিয়ে ওখানেই দাঁড়াও, ও বন্ধু বাইক নিয়ে ওখানেই দাঁড়াও। যেও না কত স্পিডে আমি চালাতে পারি না, যেও না কত স্পিডে আমি চালাতে পারি না, মনের মধ্যে একটা ভয় কাজ করে বন্ধু গো, মনের মধ্যে একটা ভয় কাজ করে, ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও, এ ডাক আমার, ও এ সুর আমার, এ তাল আমার, ও আমি যে ডাকি তোমায়। ছুঁয়ে গেছে এ রাস্তা আমাকে পার করে, চলে যাচ্ছ এত দূরে আমাকে পার করে, এ গান আমার, ও এ গান আমার, এ গান আমার, ও এ গান আমার। ও বন্ধু দাঁড়াও, আই এম কামিং অন ফুল স্পিড। তো বন্ধু চলো, তোমাকে আজকে ওভারটেক করবো, আমি করবোই ওভারটেক তোমাকে। চলো, একটু আগে গ্যাসের টোটো আর গাড়ির মাঝখানে পড়ে গেছিলাম, আমার ব্রেকিংয়ে একটু প্রবলেম হচ্ছে, বকলেসটা চেঞ্জ করতে। টাটা বন্ধু। বন্ধু তুমি থাকো এখানে আমি চললাম দূরে, বন্ধু তুমি থাকো এখানে আমি চললাম দূরে, তুমি আসো আমার পিছনে, ও বন্ধু তুমি আসো আমার পিছনে। তো চলো টাটা বন্ধু, তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। কেমন লাগলো আজকের ব্লগটা, তোমাদের ইন্টারেস্টিং লেগেছে কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। যত পারো ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, প্রচুর প্রচুর ভালোবাসা দিও বন্ধুরা, চ্যানেলটাকে যত পারো সাবস্ক্রাইব করো। তো টাটা, ফাইনালি বাই বাই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা।